ফাঁকা ঢাকার আরো খবর জানবো আমাদের সহকর্মী জুবাইর সানির কাছ থেকে। তিনি আছেন শাহবাগে। সানি, ঈদের ছুটিতে তো রাজধানী ফাঁকা, এখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আর নগরবাসীরা কি বলছেন? রাজধানী অনেকটাই ফাঁকাই বলা যায়, কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু অনেকেই ঈদের দিনে ঘুরতে বের হচ্ছেন। দেখতেই পাচ্ছেন যে শাহবাগ মোড়ে যে যানজটের তীব্রতা থাকে সেটি কিন্তু একদমই নেই, এবং সেই ফাঁকা ঢাকাকে কাজে লাগিয়ে কিন্তু অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছেন, এবং এই ফাঁকা ঢাকাকে কাজে লাগিয়ে কেউ যেন কোনো অপরাধ কর্মকাণ্ড না করতে পারেন এবং চুরি ডাকাতির মতো ঘটনা রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু নানা উদ্যোগ নিয়েছে, এবং সেই সঙ্গে এই ফাঁকা ঢাকায় কেউ যেন বেপরোয়া কোনো যানবাহন চালাতে না পারেন সেই বিষয়টি কিন্তু নজরদারি করছে পুলিশ, এবং বিভিন্ন স্থানে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে। তো বলা যায় যে আজকে যেহেতু ঈদের দিন, সকালে যানবাহনের সংখ্যা অনেকটাই কম ছিল, কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে সেটি বাড়ছে, এবং সেই সঙ্গে সাধারণ মানুষ অনেকেই ঘুরতে বের হচ্ছেন। এবং কিন্তু এই ফাঁকা ঢাকায় কিন্তু যেটি একটি সমস্যা, যে প্রচুর কিন্তু বেপরোয়া হচ্ছে, যে এ ধরনের বেপরোয়া গতির যানবাহন রুখতে তারা কিন্তু বিভিন্ন স্থানে চেকপোস্ট মতো যে ব্যবস্থা সেটি তারা নিয়েছেন, এবং সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু বেশ সতর্ক অবস্থায় থাকবেন। তো এখন যে বিষয়টি হচ্ছে, যে যেটি বলছিলেন যে ঢাকা এখন অনেকটাই ফাঁকা, যারা চলাচল করছে তারা কিন্তু অনেকটাই আনন্দ নিয়েই চলাচল করছেন, কারণ কোনো সিগন্যালই আসলে তাদেরকে দাঁড়াতে হচ্ছে না, এবং সেই সঙ্গে যে ঢাকায় যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই ফাঁকা ঢাকা কিন্তু অনেকটাই তাদের যে উৎসবের আনন্দ সেটি কিন্তু আরও অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তো মাহমুদ, এই ছিল আমার কাছে ফাঁকা ঢাকা সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।